আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে দেশ গঠনের রাজনীতি। আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, স্বৈরাচারকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। এবং সেই জন্যই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। এই দেশের মানুষকে ফেলে দেশনেত্রী খালেদা জিয়া কখনোই কোথাও যান নাই, জীবনের শেষ দিন পর্যন্ত এখানে ছিলেন। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, এই দেশ যেমন খালেদা জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা, এই দেশ এখানে উপস্থিত হাজারো মানুষের প্রথম, আমার আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। কাজেই এই দেশকে গড়তে হবে আমাদেরকে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে আমাদেরকে। এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করি, ইনশাআল্লাহ আমরা দেশের ভাগ্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। দেশে যদি গণতন্ত্র থাকে তার মানে জনগণের প্রতিনিধি থাকবে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। জনগণের সমস্যা, জনগণের বিপদে আপদে, এলাকার উন্নয়নে যারা জনগণের পাশে থাকবে। সেই জন্যই এই নির্বাচন যেমন সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন, একইভাবে এই নির্বাচন হবে দেশের এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমরা বিগত 16-17 বছর চোখের সামনে তথাকথিত কতগুলো নির্বাচন নাটক দেখেছি, কিন্তু সেই নির্বাচনগুলোতে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? বাংলাদেশের মানুষ, শুধু আপনারা নেই, সারা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। আমরা কি মনে করি যে আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন? ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে মানুষ, সমগ্র বাংলাদেশের মানুষ তাদের খুশি মতন তারা ভোট দিতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যেই কথাটি বললাম, এই নির্বাচন যে শুধু সঠিক ব্যক্তিকে নির্বাচিত করা শুধু তাই নয়, একই সাথে এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হবে বাংলাদেশকে পরিবর্তনের নির্বাচন। বিগত 16 বছর আমরা কি দেখেছি? আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ক্ষেত্র বিশেষে মানুষের দুঃখ কষ্ট আরো বেড়ে গিয়েছে। আজ সমগ্র বাংলাদেশে এই যে চাঁদাবাজির সমস্যা, সমগ্র বাংলাদেশে আইন শৃঙ্খলার যে সমস্যা, সমগ্র বাংলাদেশে মানুষের কর্মসংস্থান, বিশেষ করে তরুণ বা যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের সমস্যা। হাসপাতালগুলোতে আমরা জানি ঠিকভাবে চিকিৎসা পাওয়া যায় না। এরকম বহু সমস্যা সারা বাংলাদেশে। কারণ এই যে গত 16 বছর ধরে নির্বাচন তামাশা হচ্ছে, কিন্তু জনগণ তাদের সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি, যার ফলে জনগণের দুঃখ কষ্ট শোনার মতন কোনো মানুষ ছিল না। আজ সেই সুযোগ এসেছে, যারা জনগণের দুঃখ শুনবে, জনগণের কষ্ট শুনবে, এলাকার সমস্যা জানবে এবং এইগুলোর সমাধানের জন্য তারা চেষ্টা করবে। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে যদি বকাবাদ্দি করি, গীবত গাই, ওলটপালট কথা বলি, তাতে আপনাদের কোনো লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে? জনগণের কি লাভ হবে? জনগণের লাভ হবে যখন জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, যখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোন রাজনৈতিক দল পরিকল্পনা গ্রহণ করে, কর্মসূচি গ্রহণ করে এবং সেই পরিকল্পনা এবং কর্মসূচি যখন বাস্তবায়ন করে, তখনই জনগণের লাভ হবে। তাই তো নাকি? আপনাদের সামনে অনেক রাজনৈতিক দলের নেতারা এসছে, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে একমাত্র বিএনপি ছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আর কোন রাজনৈতিক দলের জনগণের ভাগ্য পরিবর্তনের কোন কর্মসূচি নেই। একমাত্র কর্মসূচি, একমাত্র পরিকল্পনা আছে বিএনপির, একমাত্র পরিকল্পনা আছে। এবং যে পরিকল্পনার সাথে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিও একসাথে সমান তালে কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, একমাত্র বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই রাজনৈতিক দল যারা দেশকে পরিচালনা করার অভিজ্ঞতা রাখে, যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে চালাতে হয়, কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর কোন রাজনৈতিক দলের এই অভিজ্ঞতা নাই।
সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আগামী নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। যেমন গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করার নির্বাচন, একইভাবে দেশ এবং জনগণের ভাগ্য গড়ে তোলার নির্বাচন। কাজেই আমাদেরকে এইখানে এই নির্বাচনে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেন আর কেউ বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নিতে না পারে, আর কেউ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতিকে যাতে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, সেটি ষড়যন্ত্রের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে কিভাবে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। ঠিক একইভাবে এখন একটি রাজনৈতিক দল বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা দুদিন আগে দেখেছি পত্রিকায় তাদের রাজনৈতিক দলের সদস্য, সেই রাজনৈতিক দলের সদস্য এই যে ভোটের যে সিল মারে, সেই নকল সিল তৈরি করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। সেই জন্যই আপনাদেরকে আমি বলবো, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে এই এলাকায় কোদাল মার্কার আমাদের যে প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল বিগত আন্দোলন সংগ্রামের সময়, আমরা এই এলাকায় কোদাল মার্কার প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে দিয়েছি, যাতে কেউ ষড়যন্ত্র করে সেই নকল সিল দিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে, সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা। কারণ এইখানে কোদাল জেতা মানেই এখানে ধানের শীষ জেতা, এখানে কোদাল জেতা মানেই এলাকার উন্নয়ন হওয়া। কারণ এখানে কোদাল জিতলেই এবং বিএনপি ধানের শীষ সরকার গঠন করতে সক্ষম হলে আপনাদের এলাকার যেই সমস্যাগুলো এই এলাকার প্রার্থী, কোদাল প্রার্থী জনাব সাইফুল ইসলাম সাহেব বলেছেন, সেইগুলো তখন আমরা সমাধান করতে সক্ষম হব। প্রিয় ভাই, এই নির্বাচনী সভায় আমাদেরকে আজকে একটি শপথ বাক্য পাঠ করতে হবে। আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে দেশ গঠনের রাজনীতি, আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, স্বৈরাচারকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা, এবং সেই জন্যই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। এই দেশের মানুষকে ফেলে দেশনেত্রী খালেদা জিয়া কখনোই কোথাও যান নাই, জীবনের শেষ দিন পর্যন্ত এখানে ছিলেন। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, এই দেশ যেমন খালেদা জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা, এই দেশ এখানে উপস্থিত হাজারো মানুষের প্রথম, আমার আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। কাজেই এই দেশকে গড়তে হবে আমাদেরকে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে আমাদেরকে, এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করি, ইনশাআল্লাহ আমরা দেশের ভাগ্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। করব কাজ, গর্ব দেশ সবার আগে, করব কাজ, গর্ব দেশ সবার আগে, বাংলাদেশ।